আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানতে চাইছেন যে আমাদের নতুন প্রতিবন্ধী ভাতার আবেদন কবে নাগাদ শুরু হতে পারে। তো এই বিষয়ে আমার কাছে সর্বশেষ একটা আপডেট রয়েছে। তাছাড়াও আপনারা জানতে চাইছেন মাতৃকালীন ভাতা কবে দেওয়া হবে, বয়স্ক ভাতা কবে দেওয়া হবে এবং প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে। এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আমরা প্রথমেই কথা বলি প্রতিবন্ধী ভাতার নতুন আবেদন কবে নাগাদ শুরু হতে পারে। প্রতিবন্ধী ভাতার আবেদন বিগত বছরগুলোতে যেভাবে অনলাইনের মাধ্যমে আবেদন হতো সেভাবে এবারও হবে, তবে একটু সফটওয়্যারে আপডেট আনা হয়েছে। তো এই আপডেটের কারণে প্রধানত সময়টা পিছিয়ে দেওয়া হয়। তো এই সফটওয়্যারটি আপডেট করা হয়েছে, যার কারণে এত দেরি হচ্ছে এখনো ভাতার আবেদন শুরু হতো। আগে আমরা যখন প্রতিবন্ধী ভাতার আবেদন করতাম তখন এনআইডি নাম্বার দিলেই সুনাগরিক কার্ডটা অটোমেটিকলি নিয়ে নিত এবং এনআইডি নির্বাচন কমিশনের যে তথ্য সেবা সার্ভারটি রয়েছে, তো সেখান থেকে তারা তথ্যটি পূরণ করে দিত, যার কারণে অনেক ভোগান্তির মধ্যে সমস্যা হতো। যেমন সার্ভার ডাউনে পড়ে থাকতো, আপনারা অনেকজন কমেন্ট করতেন, আমাদের হোয়াটসঅ্যাপও জানাতেন যে সার্ভার চলতেছে না, হাবিজাবি বহুত সমস্যা দেখা দিত। তো যার কারণে এবার MIS-bhata.gov.bd এই ওয়েবসাইটটি নতুন সংশ্লেষণ বা নতুন আপডেট করা হয়েছে। তো যে আপডেটটি করা হয়েছে সেটি হচ্ছে আপনাদের যে সুনাগরিক কার্ডটি রয়েছে, যেটা জরিপ করার মাধ্যমে আপনি পেয়েছেন আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে, যে কোনো উপজেলা থেকে আপনি জরিপ করে সেটা পেতে পারেন। তো আপনি আপনার উপজেলা থেকে যে সুনাগরিক কার্ডটি পেয়েছেন, তো সেই সুনাগরিক কার্ডটির নাম্বারটি দিলে আপনার সকল তথ্য এখন বসে যাবে, যার কারণে আপনাকে অন্য কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না, যার কারণে খুব সহজে ইজিলি ভাবে আপনার তথ্যগুলো আপনি পেয়ে যাবেন এবং সার্ভারটি খুব সহজেই কাজ করবে। এই তথ্যগুলো আপডেট করার কারণে আমাদের ভাতার আবেদন এখন পর্যন্ত শুরু হচ্ছে না। আর সর্বশেষ একটা কথা বলতে চাই প্রতিবন্ধী ভাতার বিষয়ে, আপনারা যারা বিগত বছরগুলোতে আবেদন করছেন এবং ভাতা পাননি, তাদের আবেদন আর করতে হচ্ছে না। আপনাদের চিন্তারও কোনো কারণ নেই। হয়তো আপনার সন্তানের 5 বছর বয়সের নিচে, যার কারণে আপনি আপনার ভাতার টাকাটি পাননি এবং ভাতার কার্ডটি হয়নি। এখন যদি আপনার সন্তানের বয়স 5 বছর হয়ে যায় এবং 5 বছরেরও বেশি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ এবার আপনি পেয়ে যাবেন। তবে আমরা আশাবাদী যে সারা বাংলাদেশে হয়তো 2 থেকে 300 জনের এরকম হতে পারে যাদের বয়স হয়নি কিন্তু প্রতিবন্ধী ভাতার আবেদন করছে। তো যার কারণে আপনি আপনার ভাতার কার্ডটি পাননি, এবং এবছরে আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আপনারা 100% আবেদন করবেন। যদি আপনাদের সমস্ত যোগ্যতা বয়স পূরণ করে, তাহলে অবশ্যই আপনি আপনার ভাতার কার্ডটি করতে পারবেন। আপনি অবশ্যই দালালকে 1 টাকাও দিবেন না। আমি এই কথাটা আপনাদের বারবার বলে যাচ্ছি যে ভাতার কার্ড করতে কোনো টাকা লাগে না। অবশ্যই আপনাকে সুনাগরিক কার্ড থাকতে হবে, না হলে অন্যথায় আপনারা প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারবেন না। আর এই সুনাগরিক কার্ড কিভাবে করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দিব। আর আপনারা হয়তো জেনেও গেছেন যে এবছর প্রতিবন্ধী ভাতার বরাদ্দ প্রায় 3.5 লাখ। এবছর আবেদন যতগুলোই পড়বে ততগুলো ইনশাল্লাহ হবে, কারণ আমরা আমাদের দেখতেই পাবো যে আমাদের প্রতিবন্ধীর সংখ্যা একবারে শূন্য ধারণা করা যাচ্ছে। যেমন আমাদের উপজেলায় প্রায়, কারণ আমরা জরিপের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু জরিপের জন্য কোনো প্রতিবন্ধী আসতেছে না যে জরিপ করানো মতো। তাই আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের দেশে প্রায় প্রতিবন্ধী অনেক কমে গেছে। তো যার কারণে এবছর আবেদন যতগুলোই পড়বে ইনশাল্লাহ ততগুলোই পাবে। আর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এটা আপনারা জানতে চাইছেন যে এবছর তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আমরা বিগত ভিডিওগুলোতে বলছি যে এবছর আবেদন হচ্ছে না। তবে পুরাতন যারা আবেদন করছেন তাদের জন্য মহা সুখবর, আপনাদের সেখান থেকেই এবছরের বাজেট মিটিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তো সেখানে আপনারা যদি যোগ্য বলে বিবেচিত হন, তাহলে অবশ্যই আপনার ভাতার কার্ডটি পেয়ে যাবেন। আর আপনারা জানতে চাইছেন যে আমরা পূজার আগে গিয়ে টাকা পাবো, তো এই বিষয়ে একটা কথাই বলি, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো আপডেট নেই যে আপনারা কবে টাকা পাবেন। তো আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দিব, এবং অযথা ভিডিও করে আপনাদের সময় নষ্ট করবো না, এটা আপনারা নিশ্চিত থাকেন। মাতৃকালীন ভাতার কথা জানতে চাইছেন, তো সেটাও বলতেছি, এখন পর্যন্ত আমি মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে কোনো আপডেট পাইনি। আর আপডেট পেলে আপনাদের সাথে সাথে জানাবো। আর ভাতার টাকা কবে দেবে এই বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত, এবং আপনাদের যে মতামত রয়েছে সেটা জানাতে পারেন। তাছাড়াও আপনারা আমাদেরকে সাজেশন করতে পারেন, এমন করলে এমন ভালো হবে, এই দিকগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। তাছাড়াও আমরা চাই আপনাদের মাঝে মতামত নিয়ে আমাদের চ্যানেলটিকে নতুন রূপে তৈরি করার জন্য। তো আপনাদের সহযোগিতা একান্ত আমাদের প্রয়োজন। তো আপনারা যদি চান আমরা প্রতিনিয়ত চাকরির আপডেট গুলো দিয়ে দিব, কারণ আপনারা তো জানেনই এদেশে বর্তমানে চাকরি হচ্ছে সোনার হরিং এর মতো। সো আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে হবে এবং সঠিক সময় জানতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।